তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব, আজকে আমাদের লীলার নাম হচ্ছে জগাই মাধাই উদ্ধার। হরি বল। তাহলে মায়েরা খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, কেউ কথা বলবে না আর কেউ উঠবে না, চুপ করে বসে থাকবে। খুব সুন্দর একটি লীলা আজকে আমি গাইব। এবং আমি তোমাদের প্রথমেই বলে দিই, এই জগাই মাধাই কে ছিলেন বাবা? আমরা জগাই মাধাইয়ের কথা সবাই জানি। জগাই মাধাই সত্যযুগে ছিলেন, জগাই মাধাই ত্রেতা যুগেও ছিলেন, জগাই মাধাই দাপর যুগেও ছিলেন। সত্যযুগের জগাই মাধাই কে মায়েরা? না, ওই জন্য তো শুনতে হবে, ভুলভাল বললে তো হবে না। সত্যযুগের জগাই মাধাই হচ্ছে হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। ত্রেতা যুগের জগাই মাধাই হচ্ছেন রাবণ আর কুম্ভকর্ণ। দাপর যুগের জগাই মাধাই হচ্ছেন বক্রদন্ত আর শিশুপাল। তোমরা ঠিক বলেছ। এই জগাই মাধাই ছিলেন বৈকুণ্ঠের দ্বারপাল, যাদের নাম জয়। আর এরা হচ্ছেন ব্রাহ্মণের ছেলে, রায়বংশীয় ব্রাহ্মণ। মায়েরা শোনো, রায়বংশীয় ব্রাহ্মণ, হ্যাঁ। শুভানন্দ রায়ের দুই ছেলে, কি নাম? রঘুনন্দন রায় আর জনার্দন রায়। রঘুনন্দন রায়ের ছেলের নাম হচ্ছে জগন্নাথ রায়, যাকে বলা হয় জগাই। আর জনার্দন রায়ের ছেলের নাম হচ্ছে মাধব রায়, যাকে আমরা সবাই বলি মাধাই। এক মায়ের পেটের ভাই নয়, এক মায়ের পেটের ভাই নয়, খুড়তুতো ভাই। তা সেই লীলায় আস্বাদন করব। আনন্দময় শ্রীবাসঙ্গন, আর শ্রীবাসঙ্গনে গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু তোমাদের মতো এত সুন্দর গৌর অনুরাগী ভক্তগণকে সঙ্গে করে, ভক্তগণকে সঙ্গে লয়ে শ্রীবাসঙ্গনে কীর্তন করছেন। শ্রীবাসঙ্গনে নাচে সচির দোলাল, শ্রীবাসঙ্গনে নাচে সচির দোলাল, শ্রীবাসঙ্গনে নাচে সচির দোলাল, শ্রীবাসঙ্গনে নাচে সচির দোলাল, সচির দোলাল নাচে নিতাই দয়াল, 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 শ্রীবাসঙ্গনে নাচে সচির দোলাল, শ্রীবাসঙ্গনে নাচে সচির দোলাল, ভক্ত বৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, যত ভক্তবৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। দেখো ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরাই নাচে, পাশে নাচে পাছে পাছে, ওই তো আমার গোরা নাচে, রস নাচে পাছে পাছে, তাই নাচে সবার মাঝে, রস নাচে সবার পাছে, তাই নাচে সবার মাঝে, রস নাচে সবার পাছে, তাই নাচে সবার মাঝে, ওই তো আমার গোরাই নাচে, ভক্তবৃন্দ সঙ্গে করি দেখো নাচে আমার গৌর হরি, শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলাল, শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলাল, শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলাল। মহাপ্রভু কীর্তন করছেন মায়েরা, আর কীর্তন করতে করতে হঠাৎ মহাপ্রভুর চোখে জল। খুব মন দিয়ে শোনো, যেই মহাপ্রভুর চোখে জল, আর জল দেখেই দাদা নিত্যানন্দ ছুটে এসে মহাপ্রভুর কাছে
মহাপ্রভুর হাতটা ধরলেন। নিমাই, 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 তোর চোখে জল কেন ভাই? তুই কাঁদছিস কেন? দাদা, আমি কাঁদছি কেন জানো? বলবো। শোনো শোনো নিত্যানন্দ, বাবা এই কলির যে হলো অন্ধ, একবার শোনো শোনো নিত্যানন্দ, এই কলির যে হলো অন্ধ, এই জীব না, জীব না, জিহ্বা না পাইল পাইল কৃষ্ণ না, এই জীবে না পাইল জিহ্বানা পাইল কৃষ্ণ না, এই সুধা মাখানা কেউ বলে না, সুধা মাখানা কেউ বলে না, সুধা মাখানা কেউ বলে না, এই সুধা মাখানা কেউ বলে না, এই জীবের গতি জীবের গতি কি না হবে, বলি মধু মাখা নাম কেউ বলে না, জীবের গতি কিবা হবে, মধু মাখা নাম কেউ বলে না, জীবের গতি কিবা হবে, মধু মাখা নাম কেউ বলে না, জীবের গতি কিবা হবে, সুধা মাখা নাম কেউ বলে না, জীবের গতি কিবা হবে, মধু মাখা নাম কেউ বলে না, জীবে না পাইল পাইল কৃষ্ণ না। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। কলিযুগের মানুষ কৃষ্ণ নাম করে না, কলিযুগের মানুষ হরিনাম করে না, কলিযুগের মানুষ মুখে একবার গৌর বলে না, নিতাই বলে না। এই জন্য আমার চোখে জল। কলিযুগের মানুষ একবার হলেও যেন মুখে কৃষ্ণ নাম করে। যে জিহ্বা, শাস্ত্রে বলছেন জিহ্বা, জীব, যে জিহ্বা কৃষ্ণ নাম করে না মায়েরা, সেই জিহ্বা হচ্ছে ব্যাঙের জিহ্বা। কেন বললাম কথাটা? একটা পুকুরের মধ্যে সাপও আছে, আবার একটা পুকুরের মধ্যে ব্যাঙও আছে। সাপ জানে না ব্যাঙ কোথায় আছে, আর ব্যাঙ জানে না সাপ কোথায় আছে। বলো তো মায়েরা, কে জানিয়ে দেয়? ব্যাঙ জানিয়ে দেয়। কি করে জানায়? বর্ষাকালে যখন পুকুরে, এই যে পুকুর, বর্ষাকালে যখন পুকুরে পরিপূর্ণ জল হয়,
ব্যাঙ কি করে? মনের আনন্দ করে চিৎকার করে ডাকতে শুরু করে। আর ওই পুকুরের জল দেখে ব্যাঙ যখন ডাকতে শুরু করে, সব কিন্তু বুঝতে পারে ব্যাঙের ডাক শুনে যে ব্যাঙ কোথায় আছে। তাই ব্যাঙ যেমন নিজে ডেকে নিজের বিপদকে ডেকে আনে, ঠিক তেমনি আমাদের কলিযুগে জন্ম হয়েছে। কলিযুগে জন্মগ্রহণ করে আমরা যদি ভগবানের ভজন পূজন না করি, আমরা যদি মুখে কৃষ্ণ নাম না বলি, তাহলে আমাদের নিজেদের বিপদ কিন্তু আমরা নিজেরাই ডেকে আনছি। তাই যাও দাদা, তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করো, তাহলে আমার চোখের জল দূর হবে। ভিক্ষা? নিমাই, কি ভিক্ষা করব? চাল, ডাল, পয়সা? না, চালও ভিক্ষা করবে না, ডালও ভিক্ষা করবে না, পয়সাও ভিক্ষা করবে না। তাহলে প্রতিজনের ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রতিজনের ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণের শিক্ষা। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের শিক্ষা। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। বলবে আর বলাইবে, বলিবে আর বলাইবে। দাদা নিত্যানন্দ, তুমি বলবে আর বলাইবে। বলিবে আর বলাইবে। হরিনাম মহামন্ত্র বলবে আর বলাইবে। হরিনাম মহামন্ত্র বলিবে আর বলাইবে। হরিনাম মহামন্ত্র প্রেমানন্দ বাহু বলিবে আর বলাইবে। প্রেমানন্দ বাহু বলিবে আর বলাইবে। বলবে আর বলাইবে, বলবে আর বলাইবে। লহ কৃষ্ণ, হর কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। প্রতিজনের ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের শিক্ষা। চাল, ডাল, পয়সা ভিক্ষা করবে না। কি ভিক্ষা করবে? হরিনাম ভিক্ষা করবে। মায়েরা দেখো কি সুন্দর। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই আমি তো হরিনাম ভিক্ষা করব, কিন্তু তারা যদি বলে হরিনাম করলে হবে কি? কোনো লাভ হবে কি? এই যে মায়েরা, এই যে তোমরা কীর্তন শুনতে আজকে এসেছো এখানে, কি দরকার এখানে এসে বসার? এখানে আসারই বা কি দরকার? কেন এসেছো কেন? এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, বলে এসেছি কেন জানো? যাকে ভালোবাসি, এই মায়েরা কথা বলো না আস্তে আস্তে, যাকে ভালোবাসি তার নাম শুনতেও ভালোবাসি, তাই না? শুধু তাকে ভালোবাসি না, তার নাম ভালোবাসি, তাকে দেখতে ভালোবাসি। শুধু মানুষটাকে ভালোবাসলে হবে? তার সব দিকটাকে ভালোবাসতে হবে, তবেই তোমার ভালোবাসাটা সার্থক হবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবাসা, ভালোবাসা সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজন, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা আরে কয়ে, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের। আমার চোখে তো সকলই শোভন। মায়েরা, ভালোবাসা সার্থক হয় কখন? আস্তে। ভালোবাসা সার্থক হয় তার জন্য যখন তোমার চোখের জল পড়বে, যখন তার জন্য তোমার চোখে জল আসবে,
এই যে আমরা কীর্তন শুনতে বসেছি, কৃষ্ণ বললে কি আমাদের চোখে জল আসে? বাবা, গৌর বললে কি আমাদের চোখে জল আসে? আসে না। কেন আসে না? আমাদের ভালোবাসাটা হয়নি বলে আসে না। যেদিন ভগবানের প্রতি তোমার ভালোবাসা আসবে, সেদিন দেখবে ভগবানের নাম শুনলেই চোখে জল আসছে, ভগবানের নাম বললেই চোখে জল আসছে। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছিল না কেঁদেছিল? কেঁদেছিল। প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছিল না কেঁদেছিল? মীরা ভগবানকে ভালোবেসে হেসেছিল না কেঁদেছিল? চোখে যদি জল কখনো না আসে, যতই বলি তাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভালোবাসা কখনো সার্থক হয় না। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল, সকলই আমার। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে রোদন, না জানে বেদন, না জানে সাধের যাতনা যত। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। রাজে বলো দিবস রজন, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কর। সেদিকে বলি যাতনা। যাও ভিক্ষা করো, যে না চাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে। যে না চাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে। দাদা নিত্যানন্দ সবাইকে হরি নাম দেবে, সবাইকে কৃষ্ণ নাম দেবে, কোনো জাতের বিচার করবে না। উঁচু হোক নিচু হোক, ধনী হোক গরিব হোক, সবাইকে হরি নাম দেবে। কিন্তু যে না চাবে নাম নিতে প্রথমে ধরিবে, কোথায় ধরবে প্রথমে? ও ভাই কাছে এসো। এই যে এই আমি তোমার হাত দুটো ধরলাম, তুমি একবার হরি বল বলো, বলবে না? এই আমি তোমার গলা ধরলাম, তুমি একবার হরি বল বলো, বলবে না? তোমার হাত ধরলাম হরি বল বলবে না, তোমার গলা ধরলাম হরি বল বলবে না। তাহলে মহাপ্রভুর শিক্ষাটা কেমন বাবা? এগুলো আমাদের এই জন্য কীর্তন শুনতে হয়। মহাপ্রভুর শিক্ষাটা কেমন? প্রথমে হাত ধরবে, সে যদি হরিবোল না বলে, গলা ধরবে, সে যদি হরিবোল না বলে, কোনো দ্বিধাবোধ করবে না, মনের মধ্যে কোনো দ্বিধা আনলে হবে না। পাছে তার লুটাইবে পায়, পাছে তার লুটাইবে, পাছে তার লুটাইবে পায়। বলি একবার মুখে বলে না হরি, একবার মুখে বলে না হরি। তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, একবার তোদের হাতে ধরিয়ার পায়ে পড়ি, একবার মুখে বলে না হরি। তোদের হাতে, তোদের পায়ে পড়ি, তোদের নিরানন্দ যাবে চলি। হাতে ধরি পায়ে পড়ি, যাবে চলি, হাতে ধরি পায়ে পড়ি, নিরানন্দ যাবে চলি। তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার মুখে বলে না হরি, পাছেতে লুটাইবে পায়, আবার পাছেতে লুটাইবে পায়। আহা, সবাইকে হরি নাম দাও। দাদা দাদা নিত্যানন্দ, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরি নাম। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে।
যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। বেশ, ঠাকুর হরিদাস কাছে এসো। এই যে হরিদাসকে সঙ্গে দিলাম, বুঝলে? যাও হরিদাস সারাদিন হরিনাম প্রচার করবে, সারাদিন হরিনাম প্রচার করে সন্ধ্যাবেলা শ্রীবাসঙ্গনে এসে বলবে নবদ্বীপে কজনা হরিনাম নিল। তাহলে চলো মায়েরা, চলো। নিত্যানন্দ হরিনাম প্রচার করতে বেরিয়েছেন। শ্রীবাস অঙ্গন হতে চলিলা যান নবীর পথ, শিবাস অঙ্গন হতে চলিলা যান, শিবাস অঙ্গন হতে চলিলা যান নবীর, শিবাস অঙ্গন হতে চলিলা যান নবীর পথে। এই করতালিটা দিতে হবে। আস্তে দাঁড়াও। বাবা, আচ্ছা করতালি দিলে কি হয় আগে শুনে নাও, তারপরে দাও। আমাদের হাতের মধ্যে দুটো রেখা আছে, একটা ভালো রেখা, একটা খারাপ রেখা, একটা মঙ্গল আর একটি অমঙ্গল। তাহলে ভগবানের সামনে বসে, হরিসভা মন্দিরে বসে আমরা যদি ভগবানের সামনে বসে যদি করতালি দিতে পারি, তাহলে হাতের মধ্যে যে অমঙ্গল রেখাগুলো আছে সেগুলো কিন্তু সব। গাছে একটা আম পেকে আছে, আমটা দেখলো কে? চোখ। আমটার কাছে গেল কে? পা। পা। আমটা পারলো কে? হাত। আমটা খেলো কে? মুখ। আমটা গেল কোথায়? পেটে। এখন যার আম গাছ যে পাহারা দিচ্ছে, তুমি যদি তার আমটা খেয়ে নাও, সে তোমায় ভালোবাসবে না মারবে? সঙ্গে সঙ্গে লাঠি পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে। তাহলে মার খেলো কে? যেই পিঠে বাড়ি মেরেছে অমনি চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। মার খেয়েছে তো জল পড়ছে। তাহলে মার খেলো পিঠ, আর জল পড়ছে কোথা থেকে? আমটা প্রথম দেখেছিল কে? চোখ। সবার শেষে শাস্তিটা কে পেল? শ্রীবাস অঙ্গন হতে চলিলা যান নবীর পথে, শিবাস অঙ্গন হতে চলিলা যান নবীর পথে, শ্রীবাস অঙ্গন হতে শিবাস অঙ্গন হতে চলিলা যান নবীর পথে, শিবাস অঙ্গন হতে চলিলা যান নবীর পথে, আর শিবাশয় অঙ্গন হতে চলিলা যান নবীর পথে, 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 শিবাশয় অঙ্গন হতে চলিলা যান নবীর পথে। সঙ্গেতে লইয়া হরিদাস, হরিদাস সঙ্গেতে লইয়া হরিদাস, গোরা গোরা উচ্চ স্বরে রলিতে ঢলিয়া, গোরা গোরা উচ্চ স্বরে ডলিতে ঢলিয়া পড়ে, জোরে জোরে মারে কক্ষ তাল নিতাই আমার, এবার নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ হরি নানা ছন্দ, নাচে নিত্যানন্দ, হরি নানা ছন্দ, নাচে নিত্যানন্দ, হরি নানা ছন্দ। এবার নিত্যানন্দ, নিত্যানন্দ, হরি নানা ছন্দ, 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 নাচে নিত্যানন্দ। নিত্যানন্দ নাচে, যাচ্ছে রাস্তা দিয়ে, খুব মন দিয়ে শোনো মায়েরা, রাস্তা দিয়ে যাচ্ছে আর দুজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। দাদা নিত্যানন্দকে দেখেই রাস্তা থেকে নিচে নেমে দাঁড়িয়েছে। দাদা নিত্যানন্দ বলছে, ও ভাই, এই যে কি ব্যাপার, আমায় দেখে তোমরা রাস্তা থেকে নেমে গেলে কেন? ঠাকুর, আমরা হলাম নিচু জাতের মানুষ, আমাদের ছোঁয়া যদি তোমার গায়ে লাগে তাহলে তোমার আবার গঙ্গা স্নান করতে হবে।
সেই জন্য নেমে দাঁড়ালাম। তুমি যখন চলে যাবে আমরা আবার পথে উঠব। হরিদাস, নবদ্বীপে আবার উঁচু জাত নিচু জাত বলে কিছু আছে নাকি? ও ভাই, ও ভাই, এই যে বলি, তোমার জাতের নাম কি? তোমার জাতের নাম কি? ঠাকুর, আমাদের জাতের নাম শুনবে? আমরা হলাম মুচি। হ্যাঁ, কি বললে? মুচি? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ও ভাই, আমি তোমাদের কোল দেব না? না ঠাকুর, আমাদের কোল দিও না, তোমার জাত যাবে। জাত? আমি জাতের বিচার করি না, আমি জাতের বিচার মানি না, আমি তোমাদের কোল দেব। এই বলে দাদা নিত্যানন্দ ছুটতে ছুটতে তাদের কোল দিলেন। বলো জয় নিতাই। জয় নিতাই। এই হচ্ছে আমার নিতাই। রাস্তা দিয়ে যাচ্ছে, আর তোমাদের মতো কয়েকজন মা, কেউ স্নান করতে যাচ্ছে, কেউ জল আনতে যাচ্ছে। নিত্যানন্দ প্রভুকে দেখে চিৎকার করে ডেকে উঠল, ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর কাছে এসো, কাছে এসো, ও ঠাকুর কাছে এসো, শুনে যাও। হরিদাস, ওরা কারা? আমায় ডাকছে। ওরা হচ্ছে নবদ্বীপের মায়েরা। হ্যাঁ, মায়েরা আমায় ডাকছে, আমি কি যাব? হ্যাঁ ঠাকুর। মায়েরা খুব মন দিয়ে শুনবে। ছুটতে ছুটতে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে সঙ্গে করে মায়েদের কাছে গিয়ে বলছে, মায়েরা প্রণাম, প্রণাম মায়েরা, আমায় ডেকেছো? হ্যাঁ ঠাকুর ডেকেছি। কেন ডেকেছো? কেন ডেকেছো? ডেকেছো কেন? শোনো, কাছে এসো, এদিকে এসো। বলছি ঠাকুর একটা কথা বলবো। হ্যাঁ বলো। কাঁদো কেন? তোমার চোখে জল কেন? কাঁদো কেন? কি হয়েছে? আমি আনন্দে কাঁদি। আনন্দে? হ্যাঁ, আনন্দে কাঁদি। ঠাকুর, আমরা গ্রামের মেয়ে হতে পারি, কোনটা দুঃখের অশ্রু কোনটা আনন্দের অশ্রু আমরা কিন্তু জানি, সব জানি, আমি সব জানি। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। চোখে, মায়েরা শিখে নাও, কোনটা দুঃখের কান্না কোনটা আনন্দের কান্না বলে দিচ্ছি। চোখের জল চোখেতে শুকিয়ে যায়, ওটা হচ্ছে আনন্দের অশ্রু। আর চোখের জল চোখেতে শুকায় না, ওটা হচ্ছে দুঃখের অশ্রু। ধরা পড়ে গেলাম মা, ধরা পড়ে গেলাম। এইবার বলো কাঁদো কেন? আমি দুঃখে কাঁদি। দুঃখে কাঁদো? কিসের দুঃখ? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, কেউ ভিক্ষা দেয় না, সেই জন্য কাঁদি। আমরা তোমায় ভিক্ষা দেব, বাড়ি থেকে চাল ডাল আলু পটল সন্দেশ রসগোল্লা পয়সা। দাদা নিত্যানন্দের কাছে এসে বলি, ঠাকুর এই নাও ধরো। হ্যাঁ, একই মায়েরা, তোমাদের কাছে ভিক্ষা চাইলাম, তোমরা কি ভিক্ষা দিলে? কেন? চাল ডাল পয়সা। হ্যাঁ, আমি তো চাল ডালের ভিখারি নই, আমি তো রসগোল্লার ভিখারি নই, তাহলে গয়না দেব? গয়না দেব না, আমি গয়নার ভিখারি নই। তাহলে কি দেব? বলে কিছুই দিতে হবে না, একবার বললেই হবে। কি বলবো? আমি যেটা বলবো সেটা বলবে। কি বলতে হবে? বলে আগে হাতগুলো তোলো। তুললাম। এইবার বলো, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বদনে। হরি বল রে, হরি বল রে, বদনে বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বদনে। বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো,
হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। আহ, হরিনামে কি আনন্দ! এই যে সারাদিন আমরা হরিনাম প্রচার করছি, কি আনন্দ বলো, কি আনন্দ বলো। বলে হ্যাঁ আনন্দ তো মায়েরা। নবদ্বীপের এইবার লীলার কিন্তু আসল জায়গায় চলে এসেছে, এখন উঠলে হবে না। বাড়ি তো সবাই যাবে, আমরা বসে বসে একটুখানি বাড়ি তো যাবই, তোমরাও যাবে আমিও যাব, কীর্তন ছাড়বো আর চলে যাব, থাকবো না তোমাদের এখানে। আবার কবে দেখা হবে জানি না, তাই একটুখানি আরেকটু, এই তো প্রায় শেষ হয়েই গেছে, এতক্ষণ বসলে আরেকটু বসলে ভালো হয়। লক্ষ্মী মায়েরা, না না খুব ভালো আমার লক্ষ্মী মায়েরা। আচ্ছা তাহলে কোথায় ছিলাম? পুরো লীলাটা না শুনলে বাড়ি গিয়ে ঘুম আসবে না। জয় রাধে। নবদ্বীপের উত্তর দিকে হরিনাম প্রচার হলো, পশ্চিম দিকে হরিনাম প্রচার হলো, পূর্ব দিকে হরিনাম প্রচার হলো, আর কোন দিক বাকি আছে? দক্ষিণ দিক। এইবার নিত্যানন্দ দক্ষিণ দিকে যাচ্ছে, এমন সময় হরিদাস ঠাকুর বলে তোমার দক্ষিণ দিকে যাওয়াটা ঠিক হবে না। কেন? বিপদ হতে পারে। বিপদ? যেখানে হরিনাম সেখানে বিপদ। যাই দক্ষিণ দিকে। যেই দক্ষিণ দিকে গিয়েছে, পথে মধ্যে পড়েছিল দুই ভাই, ব্রাহ্মণের ছেলে, নাম জগাই আর মাধাই। মাধাই জগাইকে বলছে, জগা এই জগা, এই জগা, জগা এই আমায় একটু দে না রে, একটু দে না। এই জগা, আরে বাবা এত মদ খাচ্ছি, নেশাই হচ্ছে নি, নেশাই হচ্ছে নি। এই জগা, জগা এই আজকাল সব কিছুতেই ভেজাল, বুঝলি? এই সব কিছুতে ভেজাল, এমনকি মদেও, মদেও। দেখেছো ঠাকুর, তুমি ওদেরকে হরিনাম দেবে? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে তোমার? চলো বাড়ি চলো, চলো বাড়ি চলো, আর হরিনাম দিতে হবে না। হরি বল। মায়েরা চিন্তা করো, এখানে মাতালও আছে, মহাপ্রভু আছে, নিত্যানন্দ আছে। আহা, অনেক হরিনাম প্রচার হয়েছে, বাড়ি চলো। হরিদাস ঠাকুর যেই নিত্যানন্দের হাতটা ধরেছে, নিত্যানন্দ বলছে ঠাকুর হরিদাস আমরা সবাইকে হরিনাম দিয়েছি, একবার চিন্তা করো জগাই মাধাইকে যদি আমরা হরিনাম দিতে পারি, গোটা নবদ্বীপের মানুষ হরি বলে নাচবে। আমরা দুজন দুজনের কানে হরিনাম দেব, তুমি দেবে জগন্নাথের কানে, আমি দেব মাধাইয়ের কানে। মায়েরা চিন্তা করো, এই বলে জগাই মাধাই রাস্তার মধ্যে পড়ে আছে, আর দাদা নিত্যানন্দ আর ঠাকুর হরিদাস তারা দুজনের কাছে এসে নিত্যানন্দ প্রভু মাধাইয়ের কানের কাছে মুখটা নিয়েছে, আর হরিদাস ঠাকুর জগন্নাথের কানের কাছে মুখটা নিয়ে দুহাত তুলে বলে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গঙ্গাধর বল, নিতাই গৌর নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল বল হরি বল, হরি বল হরি বল বল হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল বল, শ্রী অদ্বৈত বল, আবার গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। এই জগা, জগা এই আমাদের কানের কাছে পুরপুর করে কে হরিনাম দিল?
কে হরিনাম দিল, এই ধর 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 করে যেই ধরতে গেছে, বিপদ বুঝেই দাদা নিত্যানন্দের হাতটা ধরে হরিদাস ঠাকুর টানতে টানতে চলে গেল শিবাসঙ্গনে। আর মদের নেশায় জগাই মাধাইকে ধরেছে, মাধাই জগাইকে ধরেছে। এই ধর 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 ধর, ধরেছি 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 ধরেছি। একিরে জগা, বুঝলি নেশাটা এমন বেশি হয়েছে না, আমরা দুজন দুজনকে ধরেছি। বাবাজিরা পালিয়ে গেছে, ধরতে পারিনি। ওরা ভালো নাচে, ভালো গায়। ওই বাবাজিদের ঝোলার মধ্যে মালপোয়া থাকে, বুঝলি। কতদিন মালপোয়া চুবিয়ে চুবিয়ে মদ খাইনি। কালকে যখন আসবে, কালকে আবার এইরকম করে ধরবো, ওই মালপোয়া চুবিয়ে নেব, চুবিয়ে চুবিয়ে মদ খা। বেশ ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুর দাদা নিত্যানন্দকে সঙ্গে করে শ্রীবাসঙ্গনে ফিরে এলেন। শ্রীবাসঙ্গনে ফিরে এসে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হরিদাস বলো নবদ্বীপে কজনা হরিনাম নিল? হরিদাস ঠাকুর বলে, গৌর সুন্দর, কেউ তো বাকি রইল না গো, কেউ তো বাকি রইল না গো, সবাই হরিনামে করে গেল, কেউ তো বাকি রইল না গো। সবাই হরি নামে তোরে গেল, কেউ তো বাকি রইল না। সবাই হরি নামে তোরে গেল, কেউ তো বাকি রইল না গো। সবাই হরি নামে হরি বল, কেউ তো বাকি রইল না গো, হরি নামে তোরে গেল, কেউ তো বাকি রইল না গো। বাবা হে কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ। কি দাদা নিত্যানন্দ, তোমার চোখে জল কেন? নিমাই আমি পারলাম না, আমি পারলাম না নিমাই। তুই আমায় বলেছিলি নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে, কিন্তু পারলাম না। হরিনাম সবাইকে হরিনাম দিয়েছি, দুজনকে দিতে পারিনি, দুজনকে পারিনি। দুজনকে? হ্যাঁ। কে কে বলবো? নামটা বলি, নামটা বলবো? প্রভু বলছেন বলার দরকার নেই। প্রভু কহে জানি জানি, সেই দুই বেটা খণ্ড খণ্ড করিব যদি আসে হেথা, শুনি কহে বিশ্বম্ভর হইল উদ্ধার, যেই মাত্র দর্শন পাইল তোমার। দাদা নিত্যানন্দ, তোমার দর্শন পেয়েই জগাই মাধাই উদ্ধার হয়ে গেছে। ছলনা ছাড়ো প্রভু, ছলনা ছাড়ো। যে ইচ্ছা তোমার, সেই ইচ্ছা আমার। আমাদের সবার ইচ্ছা কি? জগাই মাধাই আজকে অনেক রাত্রি হয়েছে, যাও যার যার ঘরে গিয়ে বিশ্রাম করো, কালকে সকালবেলা আবার শিবাসঙ্গনে হাজির হবে। সবাই গিয়ে বিশ্রাম করলো, সকালবেলা শিবাসঙ্গনে সবাই হাজির হলো, একটা দল তৈরি হলো। সামনে আছেন দাদা নিত্যানন্দ, মাঝখানে আছে ঠাকুর হরিদাস, আর সবার পেছনে আছেন মহাপ্রভু। মহাপ্রভু বলছেন, আমি থাকবো সবার পেছনে, যদি কোনো বিপদ বোঝো আমায় ডাকবে, আমি তখনই গিয়ে তোমাদের বিপদ থেকে মুক্ত করব। বেশ, হরি বল। সবাই চলেছেন জগাই মাধাই উদ্ধারের জন্য। শিখল, করতাল, শঙ্খ সবাই চলেছেন। ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ, বাবা লহ গৌরাঙ্গের, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কি একটু গাইবে? গাইবে একটু? সবাই গাইবে তো? সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ ভজ, আস্তে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে। ভজ গৌরাঙ্গ, বা বা বা,
বাবা যে জনা গো বাবা যে জনা গো ভজ গৌরাঙ্গ আস্তে, তোমরা এত ভালো গাইতে পারো? আমি তো জানতামই না, কমিটির জেঠুরা তো আমায় বলেইনি। যদি এটা আমি আগে জানতে পারতাম তাহলে এদের কাউকে আমি আনতাম না, সত্যি বলছি। তোমাদের দিয়েই তোমার হয়ে যেত। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার গো, প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার গো, সেজনা আমার আমি হইতাম, সেজনা আমার আমি হইতাম। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও গো, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। হরি বল। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ নব গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ নব গৌরাঙ্গের নাম রে। এই জগা, এই নবদ্বীপে আবার বিয়ের বাজনা বাজছে কেন? বলে বিয়ের বাজনা নয়, ওটা বাবাজিদের হরিনাম। ও কালকে দুজন এসেছিল, আজকে একেবারে দলবল গুছিয়ে এসেছে। মায়েরা, মহাপ্রভু পেছনে আছেন, দাদা নিত্যানন্দ দলকে সঙ্গে করে যেই কিছু দূর আগিয়েছেন, আর ঝোপের মধ্যে থেকে জগাই মাধায় বাইরে বেরিয়ে এসে বলছেন, আয় বাবাজি, আয় বাবাজি। দেখতে তো খুব সুন্দর, নবদ্বীপের নতুন নাকি? হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন, নাম কি? নাম কি? আমার নাম? হ্যাঁ, তোমার নাম বলবো? হ্যাঁ। নিত্যানন্দ প্রভুর সামনে আগেই বলছেন, আমার নাম হচ্ছে শ্রীপাদ অবধূত নিত্যানন্দ রায়। কে বললে? এই এত বড় নাম মদ খাই তো মনে রাখতে পারবো না, ছোট করে বলো, ছোট করে বলো, ছোট মনে রাখতে পারবো না, ছোট করো। ছোট করবো? হ্যাঁ, ওই যে আমাকে সবাই বলে নিত্যানন্দ। কি বললে? ভূতের বাবা ব্রহ্মদৈত্য নিত্যানন্দ। আরো ছোট করো, মনে রাখতে পারবো না, আরো ছোট করব, আরো ছোট। আচ্ছা বেশ, আমাকে সবাই বলে আমার নাম নিতাই। কি বললে? নিতাই? নি 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 তাই, নি নি তাই, নি 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 মানে নেবার ধান্দা, নি মানে নেবার ধান্দা, নিতা বাদ দাও। আমরা তাই বলে ডাকবো, তাই বলে ডাকবো, তাই বলে ডাকবো, তাই বলে ডাকবো, আজ হতে আমরা 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 তাই বলে ডাকবো। আজ থেকে তোমার নাম দিলাম তাই তাই তাই। আচ্ছা এইবার বলছিলাম বাবাজি, এই যে এত নাচো এত গাও, তুমি খুব ভালো, বুঝলে? আমাদের কেউ ভালো বলে না, সবাই গালাগাল দেয়, আমাদের খুব খারাপ বলে আমরা নাকি খুব খারাপ মানুষ। তুমি দেখো কি সুন্দর বন্ধুর মতো আমাদের সঙ্গে মিশছো। একটা কথা বলবো? হ্যাঁ, এই যে নাচো গাও, পরিশ্রম হয় না? বলে হ্যাঁ, সে তো একটু হয়। বলে তা বাবাজি বলছিলাম, চলে টলে নাকি? একটু চলে নাকি? নিত্যানন্দ প্রভু অমনি মাথাটা নেড়ে বলছে, হ্যাঁ চলে।
চলে চলে এই জগা আরে বাবা বহুবার তোকে বলেছি, তুই তো শুনতেই চাস না। তোকে বহুবার বলেছি বাবাজিদেরও চলে, কিন্তু তুমি এত সুন্দর দেখতে, আমরা এত খারাপ দেখতে কেন? ও আমরা দেশি খাই, তুমি বিদেশি খাও। আমরা পথে মধ্যে খাই, তুমি ঘরের দরজা বন্ধ করে খাও। নিত্যানন্দ প্রভু বলছো কি বললে? আমি মদ খাই, আমি নেশা করি। বেশ, তাহলে ওদেরকে এবার একটু বোঝানো দরকার। ঠিক বলেছিস, করে সোরা পান ওরে মাধাই, ওরে ওরে জগাই। ঠিক বলেছিস, হরি সোরা পান। হ্যাঁ, এই মদ আর কারা কারা খায়? মায়েরা ভাবো একবার, এই মদ আর কারা কারা খায়? ব্রহ্মা খায়, চতুর্মুখে শিব খায়, পঞ্চ মুখে ব্রহ্মা খায়, চতুর্মুখে ব্রহ্মা চার মুখে খায়, শিব খায়, পঞ্চ মুখে নারদ খায় বেনালয়। নারদ খায় বিনা করে, নারদ খায় বেনালয়ে, অবিরত সুরাপা ওরে মাধাই। ওরে মাধাই, আমি কবি করি সুরাপান, করি সুরাপান, করে আচ্ছা বাবাজি, তোমার মদ কতটা খেলে নেশা হয়? এই যে আমরা সারাদিন মদ খাচ্ছি, নেশায় হচ্ছে না, বুঝলে, ভেজাল তো। তা কতটা খেলে নেশা হয়? নিত্যানন্দ প্রভু বলছে খেতে হয় না। আমার মদ খেতে হয় না, তাহলে মুখে বললেই নেশা হয়। একবার মুখে বলবে, এই জগা, এই কি বলে দেখ, আমরা সারাদিন খাই নেশা হয় না, আর ও বলে বললেই নেশা হয়। আচ্ছা বাবাজি, আজ থেকে আমাদের মদ আর খাবো না, আজ থেকে আমরা তোমার মদ খাবো। আচ্ছা একটু দাও দেখি, এখানে খেয়ে দেখি। এই দেখো, মদ খেয়ে মাথাটাই খারাপ হয়ে গেছে। মদ কি আঁচলে ধরা যায়? এই জগা, এই ভাণ্ডটা ধর না, এই এর মধ্যে একটু দাও দেখি খেয়ে কেমন। আমি বললাম না ভাই, আমার মদ খেতে হয় না, মুখে বললেই নেশা হয়। ও ও আচ্ছা ঠিক আছে, তাহলে বলি 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 মদ 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 মদ। কই হচ্ছে নি তো? ও বাবাজি, হচ্ছে নি তো, এই তো মদ মদ বলছি। ভাই, আমি আগেও বলেছি, এখনো বলবো, মুখে মদ বললে তো নেশা হবে না, তাহলে আমি যেটা বলবো সেটা বলতে হবে। হ্যাঁ, তুমি বলবে সেটা, আচ্ছা বেশ, কি বলতে হবে? বলে কেন, আগে হাতগুলো তোলো। এই যে তুললাম, এবার বলতে হবে। কি বলতে হবে? বলবে তো? হ্যাঁ বলবো।
তুমি এত ভালো আর বলবো না? হ্যাঁ তাহলে বলি বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই বাবাজি, এতক্ষণ তোমার সঙ্গে বন্ধুর মতো মিশেছি, যা বলেছো তাই করেছি। যে পথে জগাই মাধায় সে পথে হরিনাম। এই জগাই মাধায়ের নাম শুনে নবদ্বীপে বাগে হরিণে এক ঘাটে জল খায়। আজকে তোমায় উচিত শিক্ষা দেব। হেতাই কলসির কানা ছিল যে পড়িয়া, তারন্দের কপালে মারিল ছুরি। যেই নিত্যানন্দের কপালে কলসির কানা ছুঁড়ে মেরেছে, দরদর করে রক্ত ঝরছে। কি রক্ত? দরদর করে রক্ত ঝরছে। কুটিল মুকুট শির, ঝরো ঝরো রক্ত ঝরে। কুটিল মুকুট শিরে, ওই ঝরো ঝরো রক্ত ঝরে। হরি বলে আহা, হরি বলে নাচে নিত্যানন্দ। মুখে হরি বলে নাচে নাচে নিত্যানন্দ। মেরেছ কলসির কানা মাধাই মাধাই, মেরেছ কলসির কানা। তাই বলে কি প্রেম দেব না? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? একবার হরি বলে আয় রে মাধাই, একবার হরি বলে আয় রে মাধাই। মারের বদলে মার নয়, রক্তের বদলে রক্ত নয়, হিংসার বদলে হিংসা নয়। মেরেছ কলসির কানা, রক্ত ঝরছে, তবু নিত্যানন্দ এই কথা বলছে। কত প্রেম একবার চিন্তা করো। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? একবার হরি বল রে মাধাই। এই দ্বিতীয়বার যে হরি বলাতে গেছে, মাধাই বলে আবার আবার, তাহলে আবার মারবো আবার মারবো। একবার মারলাম শিক্ষা হয়নি, এই দ্বিতীয়বার কলসির কানা তুলে এই মারতে গেছে। জগন্নাথ মানে জগাই সামনে এসে বাধা দিয়েছে। মাধাই, এ কি করছিস ভাই? তুইও মাতাল আমিও মাতাল, তুইও মদ খেয়েছিস আমিও মদ খেয়েছি। প্রথমবার মেরেছিস, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি ওর মধ্যে কত প্রেম, ওর মধ্যে কত ভক্তি। আর নয় ভাই, আর নয়। জগন্নাথ সরে যা, ওকে মেরে ফেলবো না। মারতে হলে আগে আমায় মার, এই আমি বুক পেতে দিলাম। জগন্নাথ মাধব, জগন্নাথ মাধব, জগন্নাথ মাধব। এই জন্যই আমরা এক মায়ের পেটের ভাই নই। আর থাকবো না তোর কাছে। কপাল থেকে রক্ত ঝরছে, দাদা নিত্যানন্দ সেই রক্ত দিয়ে তার বহির্বাসে লিখলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা মনে রেখো,
সেই দিন থেকে নামাবলীর জন্ম হলো। নামাবলীর জন্ম কি করে? নিত্যানন্দ প্রভুর কপাল কাটা রক্তের থেকে। আছাড় খেয়ে পড়ল নিত্যানন্দ। হরিদাস ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুকে ডেকে আনলেন। গৌর সুন্দর ছুটতে ছুটতে এসে দেখছেন কে পুরুষ, কে নারী, কে বালক, কে বৃদ্ধ, কে যুবক, কে যুবতী সবাই দাঁড়িয়ে আছে। নিত্যানন্দ মাটিতে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে। এ কি দাদা, 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 তোমায় কে মেরেছে? দাদা, তোমায় কে মেরেছে? সুদর্শন, সুদর্শন বলি প্রভু ডাকিতে লাগিলা, ডাকিতে লাগিলা। সুদর্শন কোথায়? সুদর্শন চক্র কোথায়? সুদর্শন চক্র। মহাপ্রভু যেই ডেকেছে আকাশ থেকে নেমে আসছে সুদর্শন। এই আকাশ ভেদ করে নেমে আসছে সুদর্শন। মহাপ্রভুকে প্রণাম জানালো। সুদর্শন মহাপ্রভুকে যেই প্রণাম জানিয়েছে, সুদর্শন তোমায় ডেকেছে কে? দাদা নিত্যানন্দ। বলছেন মহাপ্রভু ডেকেছে। নিত্যানন্দ বলছেন গৌর সুন্দর, নিমাই তুই তো বলেছিস অন্যান্য অবতারে নানা অস্ত্র ধরি করে রিপুগণে করিব সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে করিব উদ্ধার। যাও, চলে যাও, কলিযুগে তোমার কোনো দরকার নাই, চলে যাও। চলে গেল সুদর্শন। জগন্নাথে সে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ল। জগন্নাথ উদ্ধার হলো। মাধাই মনে মনে ভাবে জগন্নাথ উদ্ধার হলো, তাহলে আমি? এখানে একটা কথা তোমাদের জানিয়ে দিই। জগন্নাথ পড়ে আছে, বলছে কি দেব? বলে তোমার এই দক্ষিণ চরণটা আমার বক্ষে দাও। দক্ষিণ চরণটি মহাপ্রভু জগন্নাথের বক্ষে দিলেন। জগন্নাথ চরণটা যেই দিয়েছে মহাপ্রভু জগন্নাথের বক্ষে, এক মুহূর্তের মধ্যে মহাপ্রভু কুচকুচে কালো হয়ে গেল। জগন্নাথের পাপকে ধারণ করে দেখলো কে? অদ্বৈত ঠাকুর। আবার ফর্সা হলো। হরি বল। যাই হোক, আর 5 মিনিটের মধ্যে আমার কীর্তন শেষ হয়ে যাবে। যাবার আগে একটি কথা বলে যাই, এতক্ষণ কীর্তন করলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে। তোমরা আমায় ঘরের ছেলে মনে করে ক্ষমা করে দিও। তোমরা, আমার এই 25 বছর বয়স, তোমরা বলবে গৌর গোপাল আমাদের ঘরের ছেলে। আমার খুব ভালো লাগলো। এত সুন্দর কমিটির মানুষগুলো এত ভালো, আসার সঙ্গে সঙ্গে এত আদর যত্ন আপ্যায়ন। সত্যি আমি যেখানেই যাই না কেন আমি তোমাদের কথা কোনোদিন ভুলবো না। খুব আনন্দ পেলাম তোমাদের এই যাদবগড়ে এসে, এবং এই কন্টিনিউ 4 মাস আমার চলছে, এখানে ওখানে সেখানে। হ্যাঁ, যাই হোক, যাবার আগে একটি কথা বলি। আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি কীর্তন নিয়ে পড়াশুনো করেছি, এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। রাজ্যপাল আমায় পুরস্কৃত করেছে। এটা আমার অহংকার নয়। এটা আমার অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। আজকে শুধু বাংলা নয়, আজকে শুধু ভারতবর্ষ নয়, আমি আউট অফ ইন্ডিয়াতেও কীর্তন করতে যাই। আমি গিয়েছিলাম ইংল্যান্ড, লন্ডন, যেখানে আমি প্রায় 1.5 মাসের উপরে কাটিয়ে ইংল্যান্ডের বিভিন্ন শহরে আমি কীর্তন গিয়েছি। বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ, এমনকি ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে স্কটল্যান্ড, সেখানে গিয়েও আমি কীর্তন গিয়েছি। দুবাই, সেখানে গিয়েও কীর্তন গিয়েছি। এবং আর কিছুদিন পরে আবার যাচ্ছি ইতালি। এখন বলবো না, কেননা আগে ভিসাটা হোক। আর ইউরোপের ভিসা পাওয়াটা খুব টাফ। ফোন করেছিল, তোমরা ইউটিউবে দেখতেই পাবে। আর 2 মাস পরেই আমি আবার বিদেশ যাচ্ছি কীর্তন করতে। হ্যাঁ, এবার যাব হয়তো ইতালি থেকে ফোন করেছিল। তা যাই হোক, এইভাবে তোমাদের আশীর্বাদে আশীর্বাদ করো গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে যেন এভাবেই কীর্তন প্রচারক হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং যারা যারা আজকে কীর্তনে আসরে এসেছো, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে যেন নিরোগ শরীরে সুখে শান্তিতে বসবাস করতে পারো। নিতাই গৌর হরি বল।
যাই হোক, এক পাশে দাঁড়ায় কাঁদে পতিত মাধাই, এক পাশে দাঁড়ায় কাঁধে পতিত মাধাই, এক পাশে দাঁড়ায় কাঁধে পতিত মাধাই। ছুটে গিয়ে গৌর বলে লুটাইছে পায়, ছুটে গিয়ে গৌর বলে লুটাইল পায়। একবার দয়া করো হে, একবার দয়া করো হে, একবার দয়া করো হে, একবার দয়া করো হে। ওহে প্রাণের গৌর হরি একবার দয়া করো হে। গৌর হরি বলে ক্ষমা করব না। করবে না কেন? তুই যদি আমায় মারতিস আমি তোকে ক্ষমা করতাম, তুই মেরেছিস আমার দাদা নিত্যানন্দকে, আমি তোকে ক্ষমা করব না। প্রভু তুমি যদি আমায় ক্ষমা না করো, জগতের মানুষ তোমাকে কেউ পতিত পাবন বলবে না। তুমি যে পতিত পাবন গৌর সুন্দর, তোমায় কেউ বলবে না। নিত্যানন্দ বলছেন নিমাই ওকে ক্ষমা কর। বেশ, তাহলে দাদা নিত্যানন্দ যখন বলেছে তাহলে আর চিন্তা কই। মাধাই মাধাই মাধাইকে ধরিয়া প্রভু করে আলিঙ্গন, মাধাইকে ধরিয়া প্রভু করে আলিঙ্গন, বক্ষ চাপি প্রভু করে গাঢ় আলিঙ্গন, আর বক্ষ চাপি প্রভু করে গাঢ় আলিঙ্গন। দেখো মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো। হরিদাসের ভক্ত আর ভগবানের মিলন হলো গো, ভক্ত আর ভগবানের মিলন হলো গো। ভক্ত আর ভগবানের এবার প্রেমানন্দে হরি বলো, মিলন হলো গো, 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 মিলন হলো গো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলি করো মোরে প্রেম ভক্তি দান। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সতী নন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদী আবিহারী, কৃষ্ণপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, আগরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সতী নন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদী আবিহারী, কৃষ্ণপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।